থাকলে এমন জনপ্রতিনিধি আগামী দিনে যাদবপুর থেকে আমরা পাঠাবো, বাংলার জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাবো। রাজি আছেন তো না? এই বিধানসভার সম্বন্ধে আমরা সকলেই জানি, এই বিধানসভায় আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি 45.01% ভোট পেয়ে জয়ী। অর্থাৎ এই বিধানসভায় 26,151টা ভোটে এগিয়ে। 2024 নির্বাচন আসছে, আমরা যাদবপুর কেন্দ্র থেকে এমন কাউকে পাঠাবো যে আমাদের কথা বলবে, আমাদের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো কি কি আছে সেইগুলো পার্লামেন্টে তুলে ধরবে। এবং ডিটেলে যাওয়ার আগে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল নূর পলিটিক্স সাবস্ক্রাইব করুন। ভিডিও স্টার্ট করার আগে নওশাদ সিদ্দিকী কি বলছে শুনুন। এমন জনপ্রতিনিধি আগামী দিনে যাদবপুর থেকে আমরা পাঠাবো, বাংলার জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাবো। রাজি আছেন তো নাকি? না হলে কাকে পাঠাচ্ছি আমরা? যাকে পাঠাচ্ছি সে গিয়ে ওখানে টিকটক ভিডিও করছে। প্রশ্ন করবেন আপনারা, আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, যখন সিএর বিল পাস হচ্ছিল তার অবস্থানটা কোথায় ছিল? সে নাকি আজকে বলছে আপনাকে সিএর হাত থেকে বাঁচাবে। যার কাজ হচ্ছে বিধানসভার লোকসভার মধ্যে গিয়ে বলা, সে বাইরে বেরিয়ে টিকটক ভিডিও করছে আপনার বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছে। যার কাজ হচ্ছে ভিতরে বিরোধিতা করা। আপনি কৃষক, আপনার বিরুদ্ধে বিল পাস হয়ে যাচ্ছে, কৃষকদের স্বার্থে আঘাত লাগতে পারে এমন বিল আসছে, তখন তিনি বাইরে বেরিয়ে সেলফি তুলছেন। তাই আপনাদের বলবো, চোখ কান খোলা রাখুন। আগামী 2024 নির্বাচন আসছে, আমরা যাদবপুর কেন্দ্র থেকে এমন কাউকে পাঠাবো যে আমাদের কথা বলবে, আমাদের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো কি কি আছে সেইগুলো পার্লামেন্টে তুলে ধরবে। এবং সাথে সাথে যেই শাসকে থাকুক না কেন, তাদের দ্বারা যে বিলগুলো আসবে, যদি জনগণ বিরোধী বিল হয়, রাষ্ট্রের জনগণ যদি শোষিত হয়, সেই বিলের বিরোধিতা করবে। এখন খোলা রাখুন। বর্তমান 2024 নির্বাচন আসছে, দেখবেন আবার সিএ এর জিকির উঠবে, বলবে সিএ করে তাড়িয়ে দেবো। ঠিক 2021-এর আগে সিএ হয়েছিল না? 2021-এ নির্বাচন শেষ, সিএটা ফ্রিজের মধ্যে ঠান্ডা ঘরে চলে গিয়েছিল। আবার 2024-এর নির্বাচন আসছে, আবার সিএটা ঠান্ডা ঘর থেকে বার হবে। সিএটা হচ্ছে ভোট ধরা কল, ভয় পাবার কিছু নয়। হ্যাঁ, আমাদের এমন জনপ্রতিনিধি পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে, সে একজন হলো যে সিএ নিয়ে কথা বলবে, কৃষকদের হয়ে কথা বলবে, জনগণের হয়ে কথা বলবে, জমি জঙ্গলের হয়ে কথা বলবে, অবৈধ খননের বিরুদ্ধে কথা বলবে, জনকল্যাণমূলক যেন বিল নিয়ে আসে সেই সমস্ত কথাগুলো বলবে, কর্পোরেটদের সুবিধার্থে যে বিলগুলো নিয়ে আসবে তার বিরোধিতা করবে। এবং আমরাও রাষ্ট্রকে কি দিতে চাইছি, কি দিলে জনগণের লাভ হবে, কি দিলে ভারতীয় লাভ হবে, আমাদের কি দিলে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের লাভ হবে, সেইগুলো সেখানে উত্থাপন করতে পারে এমন লোককে আমরা নির্বাচিত করে ওখানে পাঠাবো। তা আগামী 2024-এ মানসিকভাবে প্রস্তুতি নিন। যেমন একদিকে জনপ্রতিনিধি ঠিকঠাক পাঠাবো, ঠিক সাথে সাথে 2023 পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে তার যোগ্য জবাবও কিন্তু আগামী দিনে আমরা দেব। কি প্রস্তুত আছেন তো না? 2024-এ যাদবপুর লোকসভা নির্বাচনে আইএসএফ প্রার্থী দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকী। আমরা যাদবপুর লোকসভা সম্বন্ধে আগে জেনে নিই। যাদবপুর লোকসভা কেন্দ্র হলো ভারতের 543টি সংসদীয় কেন্দ্রের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পূর্ব পশ্চিমাঞ্চল নিয়ে এই কেন্দ্রটি গঠিত। 22 নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এই 7টি বিধানসভা হলো বারুইপুর পূর্ব বিধানসভা, বারুইপুর পশ্চিম বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভা, ভাঙড় বিধানসভা, যাদবপুর বিধানসভা, সোনারপুর উত্তর বিধানসভা, টালিগঞ্জ বিধানসভা। গত বিধানসভা নির্বাচনের নিরিখে আইএসএফ এই 7টি বিধানসভার মধ্যে একটি আসনে প্রার্থী দিয়েছিল এবং জয়লাভ করেছিল, সেটি হলো ভাঙড় বিধানসভা। আর 6টি বিধানসভায় আইএসএফ সমর্থন করেছিল। তার কারণ 2021-এ বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেস আইএসএফ সংযুক্ত মোর্চা ফ্রন্ট করে লড়াই করেছিল। আমরা যাদবপুর লোকসভার অন্তর্গত বিধানসভা নির্বাচনে 2021-এ কে কত শতাংশ ভোট পেয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। ফার্স্ট বারুইপুর পূর্ব বিধানসভা। এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 55.00%, আর বিজেপি পেয়েছিল 33.00%, আর সিপিএম ভোট পেয়েছিল 10.00%। সেকেন্ড বারুইপুর পশ্চিম।
এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 57.00%, বিজেপি ভোট পেয়েছিল 28.00%, আর সিপিএম ভোট পেয়েছিল 12.00%। 3 নম্বর সোনারপুর দক্ষিণ বিধানসভা। এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 46.92%, বিজেপি ভোট পেয়েছিল 35.67%, আর সিপিএম পেয়েছিল 13.65% ভোট পেয়েছিল। 4 নম্বর ভাঙড় বিধানসভা। এই বিধানসভার সম্বন্ধে আমরা সকলেই জানি। এই বিধানসভায় আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি 45.01% ভোট পেয়ে জয়ী। অর্থাৎ এই বিধানসভায় 26,151টা ভোটে এগিয়ে। আর তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 34.31%, বিজেপি ভোট পেয়েছিল 15.99%, আর সিপিআইএম এর রেড স্টার যে একটা দাঁড়িয়েছিল 2.04% ভোট পেয়েছিল। 5 নম্বর যাদবপুর বিধানসভা। এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 45.54%, সিপিআইএম ভোট পেয়েছিল 27.50%, বিজেপি ভোট পেয়েছিল 24.67%। 6 নম্বর সোনারপুর উত্তর বিধানসভা। এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 49.88%, বিজেপি ভোট পেয়েছিল 34.87%, সিপিআইএম ভোট পেয়েছিল 12.22%। 7 নম্বর টালিগঞ্জ বিধানসভা। এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 51.4%, বিজেপি ভোট পেয়েছিল 26.02%, সিপিআইএম ভোট পেয়েছিল 20.57%। অর্থাৎ আমরা যদি যাদবপুর লোকসভা 2019 সালে নির্বাচন দেখে থাকি, সেখানে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী ভোট পেয়েছিল 47.51%, বিজেপি অনুপম হাজরা ভোট পেয়েছিল 27.36%, সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভোট পেয়েছিল 21.4%। অর্থাৎ যাদবপুর লোকসভায় আইএসএফ প্রার্থী দিলে বাম ও কংগ্রেসের সমর্থন থাকলে বড় একটা ফ্যাক্টর পড়বে, এটা পরিষ্কার, এবং প্রচুর পরিমাণে ভোট কালেক্ট করবে। তার কারণ হলো এই 7টি বিধানসভার মধ্যে আইএসএফ একটিতে প্রার্থী ছিল, সেটি জয়লাভ করেছিল, সেটি ভাঙড় বিধানসভায় জয়লাভ করেছিল, সেটা আমরা সকলেই জানি। এটা পরিষ্কার, এই বিধানসভায় আইএসএফ প্রার্থী দিলে ভালো পরিমাণে ভোট কালেক্ট করবে, এবং এই যাদবপুর লোকসভা ইলেকশানে আইএসএফ জেতার চান্সটা অনেকটাই বেশি। যাই হোক, আজকের প্রতিবেদন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নূর পলিটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।